তো ভাই বাজেট সেগমেন্টের মধ্যে ভিভো আর এক নতুন বাস নিয়ে এসেছে, সেটার নাম ভিভো Y29। আর এই খুনখার মালটারে আমি ব্যবহার করতেছি অ্যারাউন্ড 90 ঘন্টার মতো পার্সোনাল ডিভাইস হিসাবে। আর এই 4 দিন পর আমার অবস্থা বিলাই। এই ফোনে এবার এমন কিছু স্পেকস এবং ফিচার্স আছে লিটারালি ভাই আপনারা দেখলে বলবেন। আর এটাতে কিছু ভালো দিকও আছে, অবশ্যই সেগুলো তুলে ধরবো। এটাকে টেস্ট করতে গিয়ে আমরা 4টি বড় ধরনের প্রবলেম ফেস করেছি, যেটা আসলে আপনাদের জানা উচিত। আর এই সমস্ত কিছু আপনাদের সাথে প্র্যাকটিক্যালি প্রমাণ করবো। তো ভাই লেটস কুইক স্টার্ট এন্ড চেক ইট আউট। একটা সিম ইজেক্টর পিন, একটা লাইন কাট আউট, জেনজি ট্রান্সপারেন্ট ব্যাক কভার, একটা টাইপ A টু টাইপ C চার্জিং কেবল, আর ভাই 44 ওয়াটের চার্জিং অ্যাডাপ্টার, যেটা আমার কাছে পার্সোনালি ভালো লাগছে। তো ভাই এই ছিল আন্ডারবক্সের কম্পোনেন্ট। এখন কাজের কথায় আসি। এই ফোনের ব্যাক সাইড থেকে দেখতে কিছুটা এরকম এবং ফ্রন্ট সাইড থেকে লুক লাইক এরকম। ডিজাইনের কথা বললে ব্যাক সাইড পলিশ ডিজাইন, দেখতে গ্লাসের মতো লাগলেও ভাই ফুল বডি এবং ফ্রেম প্লাস্টিক দিয়ে তৈরি। ইয়েস ভাই, যেখানে এই প্রাইজে প্রত্যেকটা কোম্পানি গ্লাস বডি দিয়ে ট্রাই করতেছে, সেখানে এই প্লাস্টিক বডি ইটস এ নট গুড। এর থিকনেস 8.1 মিলিমিটার এবং এর ওয়েট 206 গ্রামের মতো। ওজন একটু বেশি মনে হলেও এর ব্যাটারি বার 6500, সেই হিসাবে এতটুকু ওজন মেনে নেওয়া যায়। বাংলাদেশে 2টি কালারে অফিসিয়াল পাবেন, নবেল ব্রাউন এবং ব্লু হোয়াইট। লেটস টক অ্যাবাউট ডিসপ্লে। ডিসপ্লেতে ব্যবহার করছে ভাই 6.68 ইঞ্চি HD+ IPS LCD ডিসপ্লে। ইয়েস ভাই, ঠিকই শুনছেন, HD+ ডিসপ্লে। মানে ভাই আমার মাথায় আসে না, এরা মেডিসিন খেয়ে পাগলামি করে নাকি মাল খেয়ে। কি করো, কি খাও? আমি খাই স্যার, গাঁজা খাই। আমরা AMOLED ডিসপ্লে চাই না, অন্তত ফুল HD তো দেওয়া দরকার ছিল নাকি। এছাড়া এই ডিসপ্লের PPI 264, এর জন্য অনেক শার্পনেসের ঘাটতি লক্ষ্য করবেন। মনে হয় 12 থেকে 13,000 টাকার ফোনের ডিসপ্লে। এছাড়া 120 রিফ্রেশ রেট এবং 1000 নিট পিক ব্রাইটনেস। রিফ্রেশ রেট নিয়ে কোনো ধরনের অভিযোগ না থাকলেও ব্রাইটনেস নিয়ে আউটডোর অভিযোগ রয়েছে। এর বেজেল এবং চিহ্ন স্বাভাবিকের থেকে একটু বেশি লেগেছে। এর স্ক্রিন টু বডি রেশিও 85.7%। এর মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্স এবং ভিডিও প্লেব্যাক মোটামুটি ডিসেন্ট। আর এই ডিসপ্লেতে ভাই কোনো ধরনের আই প্রোটেকশন ব্যবহার করা নেই। প্রোটেকশন হিসেবে ব্যবহার করছে স্কটের সলিড গ্লাস প্রোটেকশন। পোর্টস বাটন প্লাস পয়েন্ট, এটাতে 2 টেরাবাইট পর্যন্ত SD কার্ড ব্যবহার করতে পারবেন। এর লেফট সাইডে হাইব্রিড সিম কার্ড স্লট ট্রে, বটম সাইডে USB টাইপ C, মাইক্রোফোন এবং স্পিকার গ্রিল, রাইট সাইডে পাওয়ার বাটন এবং অ্যাজ ইউজুয়াল ভলিউম বাটন। আপ সাইডে হোয়াট দ্য কিছুই নেই। প্রথমত হচ্ছে ভাই সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক নেই। हम लोगों ने गरीबी देखी। ডলবি অ্যাটমসের সাপোর্ট আছে। লেটস টেস্ট দ্য সাউন্ড। সাউন্ড কোয়ালিটি খুবই গুড, তবে শেষের 10% একটু ডিস্ট্রাকশন দেখা যায়। সারপ্রাইজলি ব্যাটারি হিসেবে থাকছে 6500 mAh সিলিকন কার্বন ব্যাটারি উইথ 45 ওয়াটের ফিলার চার্জিং অ্যাডাপ্টার, যেটা দিয়ে সারাদিন স্ক্রিন অন রাখার পরেও ভাই 40% এর উপর চার্জ বাকি আছে। নো কমপ্লেইন দিস সেকশন। এত 44 ওয়াটের চার্জিং অ্যাডাপ্টার, এর জন্য পার্সোনালি স্যাটিসফাই। এই ফোনে প্রসেসর হিসেবে ব্যবহার করছে স্ন্যাপড্রাগনের 685 প্রসেসর, AX6nm সাইজের একটা প্রসেসর। এর অ্যান্টিটি স্কোর যদি খেয়াল করেন 3 লাখের উপরে। আমি বলতেছি না এই অ্যান্টিটি স্কোর খারাপ, তবে এই প্রাইজে বাজারে আরো 3টা ভালো অ্যান্টিটি স্কোর আছে। এর মধ্যে প্রথমটি হচ্ছে Helio 90, দ্বিতীয়তে Infinix Hot 40 Plus, তৃতীয়তে Itel এর S25 Ultra, আর এই ফোন রয়েছে চতুর্থ স্থানে। এই প্রসেসর হলো 2022 সালের প্রসেসর, সেই সময় এটা খুবই ভালো চলছে। এই প্রসেসর ডে টু ডে লাইফ, ওয়ার্কিং, মাল্টিটাস্কিং ভালোভাবে হ্যান্ডেল করে নেবে। তো ভাই লেটস টেস্ট দ্য গেম। প্রসেসর ভালো হলে ওয়েপন স্টোরেজ হিসেবে ব্যবহার করছে eMMC 5.1। এটা ভাই 2013 সালের স্টোরেজ। আমি বুঝি না ভাই এই মালটা মার্কেট থেকে আউট হয় না কেন। এই স্টোরেজের জন্য গেম লোড হতে সময় নেয়। পাবজি, কল অফ ডিউটি মিডিয়াম সেটিং এ গেম খেলতে পারবেন, তবে এখানে নর্মাল গেম, টেম্পল রান, ক্যান্ডি ক্রাশ এই জাতীয় গেমগুলো ভালো চলবে। সব থেকে বড় মিসিং পার্ট ভাই, এটাতে জাইরো সেন্সর থাকছে না। আপনারা ভালোই জানেন এটা গুগল ম্যাপস এবং গেমস এর জন্য কতটা কার্যকর। 3টি ভেরিয়েন্টে পেয়ে যাবেন 6GB 128GB, 8GB 128GB এবং 8GB 256GB। এর র্যাম টাইপ LPDDR4X এবং স্টোরেজ টাইপ কটকটি সালের eMMC 5.1। এর সাথে আরো 8GB ভার্চুয়াল র্যাম ব্যবহার করার সুবিধা পাবেন। কানেক্টিভিটিতে থাকছে Wi-Fi 5, Bluetooth 5.0, 4G ভোল্টি সাপোর্টেড এবং টাইপ C 2.0। লেটস টক অ্যাবাউট ক্যামেরা। তার আগে ভাই লাইক টেক সাবস্ক্রাইব মাস্ক্রিপ কিছু করে রাখেন, তাহলে ভাই ব্রাদার হিসেবে আবার দেখা হবে। ব্যাক সাইডে ডুয়েল ক্যামেরা সেটআপ, 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা এবং সেকেন্ডারি হিসেবে থাকছে 2 মেগাপিক্সেলের বোকে সেন্সর এবং সেলফি হিসেবে থাকছে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। আমরা 2018 সালে আছি নাকি 17 সালে, মানে এখনকার সময় 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এর মেইন ক্যামেরাতে ভাই ঠিকঠাক লাইট পেলে ভালোই ছবি তুলতে পারবেন। একটু আলো কমলে প্রচুর ডিটেলস এর ঘাটতি চলে আসে। মাঝে মাঝে এক্সপ্রেশন কন্ট্রোলিং এও খুবই স্ট্রাগল করে। তবে ভিভোর যে বিষয়টা আমার কাছে ভালো লাগে, ন্যাচারাল কালার টোন রাখার ট্রাই করে, যেটা ঠিকঠাকই আছে। পোর্ট্রেটের ক্ষেত্রেও একই অবস্থা, ভালো লাইট পেলে ভালো ছবি ক্লিক করতে পারবেন, তবে মাঝে মাঝে এজ ডিটেকশন একটু প্রবলেম দেখা যায়।
আর সেলফি ক্যামেরার কথা বলতে গেলে মানে ভাই 10-12 হাজার টাকার ফোনের মতো রেজাল্ট আসে। এটা দিয়ে মনের আশা পূরণ করতে পারবেন না, তবে ভিডিও কল এবং জুম মিটিং এর মতো টুকটাক কাজ করতে পারবেন। আর ভিডিওগ্রাফিতে ভাই কি বলবো, যেখানে এই প্রাইজে বাজারে 4K পর্যন্ত চলে এসেছে, আর এই ফোনে 4K তো দূরে থাক, 2K নাই ভাই, 1K 1080p তে ভিডিও রেকর্ড করতে পারবেন, তাও আবার 30 fps পর্যন্ত। কোনো ধরনের স্টেবিলাইজেশন নাই, বাকিটা আপনিই দেখেন। ওভারঅল ভাই এটা কোনো ক্যামেরা লাভারদের জন্য না। ওএস হিসেবে থাকছে লেটেস্ট অ্যান্ড্রয়েড 15 এবং ইউআই হিসেবে থাকছে OnePlus OS 15। দুইটাই এখানে লেটেস্ট ব্যবহার করছে, এর জন্য আমার কাছে ভালো লাগছে। ভিভোর ফোনে ভাই ক্লিন ইউআই থাকে, কোনো এক্সট্রা আনওয়ান্টেড অ্যাপস ব্লোটওয়্যার নাই, 3 বছরের মেজর ওএস আপডেট এবং 4 বছরের সিকিউরিটি আপডেট পাবেন। এর প্রাইসের কথা বলে 6GB 128GB 19,999 টাকা, 8GB 128GB 21,999 টাকা এবং 8GB 256GB 23,999 টাকা। ফাজলাম 1 টাকা আবার বাধায় রাখছেন কেন? ওই 1 টাকা আমরা দিতে পারি না। তো ভাই ওভারঅল এখন ক্যালকুলেশনে আসি। এই ফোনের ডিসপ্লে খারাপ, স্টোরেজ টাইপ খারাপ, আর ভালো সাইডের কথা বলে 6500 mAh ব্যাটারি এবং 44 ওয়াটের চার্জিং অ্যাডাপ্টার, সাথে লেটেস্ট ইউআই। এখন কাদের জন্য? যাদের একটা ব্যাটারি হলেই চলে আর পর্যাপ্ত টাকা আছে, টাকায় কামড়ায়, তাদের জন্য। ভাই এই প্রাইজে বাজারে অনেক ভালো ভালো অপশন আছে। তো ভিডিও কেমন লেগেছে লাইক করেন, সাবস্ক্রাইব, আর কোনো ধরনের কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে করবেন, আমি ইনশাআল্লাহ রিপ্লাই দিব। আল্লাহ হাফেজ।